কি করে বলবো আমি টুকাই বাবুকে যে আমি পারিনি? ও যে শুনলে খুবই কষ্ট পাবে। উর্মি, থাক, ইন্টারভিউটা খারাপ হয়েছে বলে আর মন খারাপ করে বসে থাকতে হবে না। এবারে হয়নি, পরের বারে হবে। এত ভাবছো কেন? তুমি কি করে জানলে? যদি ইন্টারভিউটা তোমার ভালো হতো তাহলে তো তুমি সব থেকে প্রথমে আমাকে ফোন করতে, সেটা তো করোনি। উপরন্তু আমি তোমাকে ফোন করেছিলাম, সেটাও তুমি ধরোনি। তুমি আসলে লজ্জাতে আমাকে সত্যিটা বলতে পারোনি। আর তুমি এটাও ভাবলে যে আমি শুনলে হয়তো দুঃখ পাবো, তাই তো? সরি টুকাই বাবু, ভেরি সরি। আমি পারলাম না তোমার মুখ রাখতে, আমি পারলাম না। আরে পাগলি, তুমি কাঁদছো কেন? এই দেখো, কেঁদো না প্লিজ। তুমি তো অনেক আশা করেছিলে। ভেরি সরি টুকাই বাবু, আমি পারলাম আচ্ছা না। ঠিক আছে, ঠিক আছে, ওঠো ওঠো ওঠো। তুমি সরি কেন বলছো? আর পারলে না তো কি হয়েছে শুনি? সবাই গিয়ে একবারেই পেরে যায়? দিন রাত পরিশ্রম করতে হয়, তবে গিয়ে একটা কিছু অ্যাচিভ করা যায়। আরে একদিনে মানুষ সাকসেসফুল হয় না উর্মি, বুঝেছো? আর তুমি এত কেন চিন্তা করছো? এই ইন্টারভিউতে হয়নি তো কি হয়েছে, অন্য একটা কোনো ইন্টারভিউতে হয়ে যাবে। না টুকাই বাবু, আমি পারবো না। আমি বুঝে গেছি আমার দ্বারা হবে না। আরে বাবা, এত নেগেটিভিটি কেন তোমার মধ্যে বলো তো? আরে তোমাকে ভালো কিছু ভাবতে হবে, তবেই তো ভালো কিছু হবে। তো আমি তো ভালো করে ইন্টারভিউটা দিয়েছিলাম, বলো তাহলে কেন হলো না? আচ্ছা হয়নি তো কি হয়েছে? হ্যাঁ দেখো, এটা তো তোমার লাইফের একটা এক্সপিরিয়েন্স হলো, তাই না? আরে বাবা, তুমি এইভাবে ইন্টারভিউ দিতে দিতে একদিন ক্র্যাক করে যাবে। দেখো, তোমার কি মনে হয় এই পৃথিবীতে যারা প্রথম চাকরি করে বা অন্য কোনো কাজ করে তারা কি একদিনেই পেয়ে যায়? না উর্মি, একটা কথা সবসময় মনে রাখবে, লাইফে না কখনো মিরাকেল হয় না, ওসব সিনেমাতে হয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। সিনেমাতে তো আমি দেখেছি এরকম ইউ যায় আর ইউ ইন্টারভিউ ক্র্যাক করে চলে আসে। হ্যাঁ দেখেছো, কিন্তু এটা তো বাস্তব জীবন, সিনেমা নয়। তাই বাস্তব জীবনে নিজের পায়ে দাঁড়াতে গেলে না অনেক পরিশ্রম করতে হয়, অনেক স্ট্রাগল করতে হয়, তবে গিয়ে একটা জায়গায় পৌঁছানো যায়, বুঝতে পেরেছো? অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে হয়, তবে গিয়ে একটা সুযোগ পাওয়া যায়। আর তুমি এত চিন্তা করো না, ঠিক আছে? আবার অন্য কোথাও অ্যাপ্লাই করবে। না 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 না, আমি আর কোনো ইন্টারভিউ দিতে পারবো না। আমি তো তোমাকে বললাম, আমি বুঝে গেছি আমার দ্বারা কিছু হবে না। আবার একই কথা বলে চলেছো কেন? এরকম ভাবে ভাবছো তুমি? আরে তোমাকে তো পজিটিভ কিছু ভাবতে হবে, তা নাহলে কি করে হবে বলো তো? প্লিজ টুকাই বাবু, এখন তুমি আমার সামনে এই ইন্টারভিউ বারবার করো না। আমার ভালো লাগছে না এই টপিকে কথা বলতে। প্লিজ এখন অন্য কথা বলো। না না, ওকে এখন এসব বুঝিয়ে লাভ নেই। উর্মি এখন জেদ করবে, কিছুতেই বুঝবে না। আচ্ছা বেশ, তুমি এসব কথা ছাড়ো। আচ্ছা আজকে বাড়িতে মিটিং ছিল না, কি হলো? হ্যাঁ হ্যাঁ, তুমি এতক্ষণ একটা ভালো কথা বলেছো টুকাই বাবু। মুমু দিদির বিয়ের ব্যাপারে না আমার তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। দেখো, মিটিং এ না অনেক কথা হয়েছে, কিন্তু কাজের কথা কিছু হয়নি। এবার যা করার না আমাদেরকেই করতে হবে। মানে কি করবে? এই দেখো, মুমু দিদির বিয়ে, তো বিয়েতে তো মুমু দিদিকে অনেক কিছু দিতে হবে, যেমন একটা ফ্রিজ, একটা টিভি, একটা এসি, একটা মাইক্রোওয়েভ। এই এক সেকেন্ড, মানে কি এসব দিতে পারবো না। উমা, বিয়েতে তো এগুলো দিতে হয়। আমি দিতে পারবো না। না বলছো কেন টুকাই বাবু? রাগি আন্টি নিজে বলেছে এগুলো নিয়ম, বিয়েতে এগুলো দিতে হয়। দেখো, কাউকে না কাউকে তো এগুলো দিতেই হবে। চলো না টুকাই বাবু, আমরাই দিয়ে দিই প্লিজ। দেখো, বাড়ির সবাই তো অনেকে অনেক দায়িত্ব নিয়ে নিয়েছে, সবাই বেশ চাপেই আছে। আমরা যদি একটু হেল্প করি তাহলে তো সবার সুবিধা হয়। আর তাছাড়া বাড়িতে না কেউ এই ব্যাপারটা নিয়ে কোনো কথাই বলছে না। হ্যাঁ, যা করার এবার আমরাই করবো। আর আমাদের তো বিজনেস এখন একটু ভালো চলছে, বলো, আমরা তো দিতেই পারি, তাই না? উর্মি, আমি পারলেও দেবো। কেন দেবে না? কেন? তারপর কি হয়েছে বলো তো? আমার সাথে এরকম কেন করছো? আগের দিন আমি যখন মাউতার গানের কথা বললাম, তুমি বললে শিখতে পারলেও শিখবো না। এখন বলছো জিনিসগুলো দিতে পারলেও দেবো না। এরকম করছো কেন? আমি আমি যাই বলছি তার উল্টো কথা কেন বলছো? আচ্ছা উর্মি, তুমি কি সত্যি এতটা বোকা? কিচ্ছু বোঝো না? এই দাঁড়ো, আমি বুঝি না নয়, আমি বুঝি, তুমি বোঝো না। তুমি আমার সাথে তর্ক করছো। উর্মি, আমি তর্ক তোমার সঙ্গে করছি না, যেটা বলার আমি সেটাই বলেছি। বরং তর্ক ঝগড়া এগুলো তুমি করো। আবার আবার তুমি আমাকেই দোষ দিচ্ছ। কেন করছো বলো তো তুমি এরকম? আমি কয়েকদিন ধরেই দেখছি তুমি কথায় কথায় রেগে যাচ্ছ, আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি যাই বলছি তাতেই তুমি না বলছো, কেন গো? তুমি এরকম অবান্তর কথা বলবে আর আমি তাতে হ্যাঁ বলবো, এটা কি করে ভাবলে? হ্যাঁ সেই তো, তোমার তো এখন আমার সব কথা অবান্তর লাগবেই। কারণ আমি কে? আসল কথাটা কি জানো তো, তোমার এখন আমার সাথে কথা বলতেই ভালো লাগছে না। আমি যাই বলছি তাতেই তুমি বিরক্ত হয়ে যাচ্ছ। আজকাল তো সবকিছু মুখের উপরে নাও করে দিচ্ছ। আরে কি বলে যাচ্ছ উর্মি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? কি আশ্চর্য, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমি ঠিকই বলছি, তুমি আসলে আমাকে ভালোই বাসো না। তোমার আমার উপরে কোনো ফেথ নেই, কোনো বিশ্বাসই নেই, তাই তো তুমি আমাকে এইসব কথাগুলো বলছো। বেশ ঠিক আছে, তুমি যা ভাবার তাই ভাবো। আমি না এখন তোমার সঙ্গে কথা বলতে অত্যন্ত বিরক্তি বোধ করছি, কারণ তুমি নিজের মাথা কাটাও না।
এমনকি যেটা বোঝো না সেটা বোঝার চেষ্টাটা পর্যন্ত করো। তাই অকারণে যা খুশি তাই বলে যাও। প্লিজ আমাকে আর জ্বালিও না, আমার না ভালো লাগছে না। আচ্ছা, আমার কথা বিরক্তিকর লাগছে বলে গেল তো। এই কানের দুলটা যখন নন্দিনীকে দেব খুব খুশি হবে, আর তখন যদি উর্মি দেখে ফেলে তাহলে ঠিক আবার মিস্টার কানের দুল বলে খ্যাপাবে। এটা পড়লে নন্দিনীকে খুব সুন্দর লাগবে। এর মধ্যে হাসি কাটি তোর কি রে? তোর কোনো কাজ কমে? যা ঘুমো বলছি যা এখান থেকে। ওটা তোর হাতে কি রে? দেখা দেখা। ছাড়, কৌতূহল কিসের? তোর কোনো কাজ নেই, তো ঘুম পায় না। যা ডিস্টার্ব করিস না, যা বলছি। খালি মেজাজ দেখা। বৌদির সাথে কিরকম মিষ্টি মিষ্টি ভাবে কথা বলিস, আমাদের সাথে বললে তো ডায়াবেটিসই হয়ে যাবে। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি। অসহ্য। এই যে এই যে এই যে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি বললে তুমি? আমি বিরক্তিকর? আমি তোমাকে বিরক্ত করি? হ্যাঁ, কারণ তুমি এখনো পর্যন্ত আমাকে বিরক্তই করছো। প্লিজ আমাকে শুতে দাও, আমাকে আর জ্বালিও না। এই এই টুকাই বাবু দাঁড়াও। এই তুমি এরকম করছো কেন? তুমি মানুষটা কিরকম একটা অন্য অন্য হয়ে যাচ্ছ, আমি তোমায় চিনতে পারছি না। এরকম প্লিজ রুমি, প্লিজ ন্যাক করাটা বন্ধ করো। অনেক রাত হয়েছে, শুতে যাও। আমি নাকি? এই টুকাই বাবু, এই এরকম হয়ে যাচ্ছ কেন তুমি? এরকম বলছো কেন? আমি কিছুই হয়ে যাচ্ছি না, উল্টে তুমি অত্যন্ত ইরিটেটিং হয়ে যাচ্ছ। আমি তখন থেকে তোমাকে এক কথা বারবার বলে চলেছি, প্লিজ উর্মি ন্যাক করাটা বন্ধ করো। তুমি তো শুনছো না। দেখো উর্মি, কেন এরকম করছো? তুমি সেই এক জিনিস নিয়ে, এক টপিক নিয়ে সমানে তর্ক করে যাচ্ছ, সমানে ঝগড়া করে যাচ্ছ কেন? তুমি কি এতটাই বোকা? বোকা বললে আমাকে? আমি ন্যাগিং? আমি বোকা? কি বলতে চাইছো? তার মানে তুমি সবকিছু বলো, আমি কিছু বুঝি না, তাই তো? আরে না রে বাবা, কখন বললাম তুমি ন্যাগিং বোকা? আমি তোমাকে বললাম তুমি ন্যাক করাটা বন্ধ করো, আর তুমি কি বোকা। এই দুটো কথার মানে কখনো তুমি ন্যাগিং আর বোকা এটা নয়। তুমি যদি আমার কথা বুঝতে না পারো, প্লিজ আমার সঙ্গে কথা বলো না। আমার সাথে তুমি কথা বলতে চাও না তো আমিও তোমার সাথে কথা বলতে চাই না। এই শোনো, কেনই বা বলবো তোমার সাথে কথা? আমি তো এরকম একটা বাজে পচা জঘন্য টুকাই বাবুকে চিনি না। আর কথা বলা তো দূর, আমি তোমার সাথে, আমি তোমার মুখও দেখতে চাই না। খুব ভালো কথা, দেখো না আমি এরকম বাজে পচা হয়েই থাকতে চাই। শোনো, আমার তোমাকে এখন একটা কথা বলা হয়নি। এরপর থেকে আমি উর্মি সরকার কোনোদিন তোমার কাছে আর কিচ্ছু চাইবো না। আমি কোনোদিন বায়নাও করবো না, ঝোলাঝুলিও করবো না গলা ধরে। যা লাগবে আমি নিজে কিনে নেবো নিজের টাকায়। খুব ভালো, খুব ভালো। অন্তত তাতে যদি তোমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছেটা আরেকটু বাড়ে। শুয়ে পড়ো। আরে হ্যাঁ, যাও যাও, শুয়ে পড়ো। আমারও তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ভেরি গুড নাইট। শোনো ভাই, এটা তো আশীর্বাদের অনুষ্ঠান, খুব বড় অনুষ্ঠান তো নয়, তাই বিরাট করে সাজানোর কিছু নেই। মানে এই জায়গাটা আশীর্বাদ হবে, এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দেবে। মানে যেমন ধরো এই ফুল টুল দিয়ে, মালা টালিয়ে। আচ্ছা, তোমরা এই যে সে রঙিন কাপড় টাপড় দিয়ে সাজাও না, ওইভাবে জানো তো ভাই, তুমি সাজিয়ে দাও। ঠিক আছে দাদা, ঠিক আছে। একটা বড় করে গেট করলে ভালো হতো না? এই কথা তো হয়ে গেল। এসো ভাই, এসো ভাই। এই মিমি, তুই কি করেছিস? মোমোর মুখে কি লাগিয়ে দিয়েছিস এগুলো? এই তুই তো এগুলো জন্মই করিস না, কেন করলি? ওই দেখো,
আমাকে কেন বলছো? আমি কি কিছু করেছি নাকি? দিদি ভাই তো সকালবেলা আমাকে ঘুম থেকে টেনে তুলে দিল, বললো প্যাক লাগাবে প্যাক লাগাবে। ও বড়বৌদি, এটা কি দেখছি গো? এ আমাদের মুমুই তো? কেন, আমি যে তোমাদেরকে বললাম বিয়ের আগে আমি একটু সাজগোজ করব, তাতে কি সমস্যা? তো যেমন ইচ্ছে তেমন সাজবি, কেউ কিচ্ছু বলবে না, কেউ বলবে না। সব গুছিয়ে রেখে দিয়েছি, এবার টুকাই বাবু আসতে হবে। আসছে না কেন? আসছে আসছে। খাটের উপর সবকিছু রেখে দিয়েছি, যদি কিছু লাগে আগে থেকে বলে দিতে হবে, অনেক কাজ করে দেওয়া যাবে না। আশ্চর্য, এখনো কি কথার উত্তর দেবে না নাকি? খাটের উপর সবকিছু রেখে দিয়েছি, যদি কিছু লাগে আগে থেকে বলে দিতে হবে, অনেক কাজ করে দেওয়া যাবে না। শোনা যাচ্ছে না বুঝি? খাটের উপর সবকিছু রেখে দিয়েছি, যদি কিছু লাগে আগে থেকে বলে দিতে হবে, অনেক কাজ করে দেওয়া যাবে না। কেউ একটু বলে দাও আজ শনিবার, আমার অফ, বেরোবো না। বেরোবে না? অফ ডে বলে আজ সারাদিন বাড়িতে বসে থাকবে নাকি? তাহলে আমার কাজটা করবো কি করে? আরে পড়না, তুই ঠিক দেখেছিস কানের দুলে ছিল ওগুলো? আরে হ্যাঁ হ্যাঁ, আমি 200% শিওর। দাদা ভাই যতই লুকোক, আমার চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয়। দেখেছিস দেখেছিস কিরকম কাণ্ড দেখেছিস? ওই মেয়ে তো দাদা ভাইয়ের মাথাটা কিরকম খেয়ে নিয়েছে। কোথায় ভেবেছিলাম যে ওই বাড়ির লোকেদেরকে বুঝিয়ে সুজিয়ে জিনিসপত্র টাকা করে আদায় করব, তা নয় ওই মেয়ে ওর মাথাটা খেয়ে নিয়ে ভুলিয়ে ভালিয়ে গয়না কিনে দিল। তাই তো দেখছি মা, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। না 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 না, একদম ঠিক হচ্ছে না। আমাদের সাজানো প্ল্যানে ওই মেয়েকে জল ঢালতে আমি কিছুতেই দেব না। সরকার বাড়ির লোকেদের এমন শিক্ষা দেব না। আপনারা বাবা, আমি একটা নেমন্তন্ন লিস্ট বানিয়েছি, ওই মানে আমার বিয়ের সময় যেটা বানানো ছিল আর কি। হ্যাঁ। তো তুমি একটু এখান থেকে দেখে বলো তো মুমুর আশীর্বাদে আর কাউকে অ্যাড অন করতে হবে কি? দেখো তো। বিয়ের লিস্ট হচ্ছে, চুপি চুপি পালাতে হবে। টুকাই, এই তো শ্বশুর বাড়ির লোকজনের নাম তো দেখছি, কিন্তু ওদিককার যে আরো আত্মীয় স্বজন আছে তাদের বলবি না? না না, আর কাউকে বলার দরকার নেই। ওদিকে যাদেরকে বলার দরকার আমি বলে দিয়েছি। তুমি এদিককার আর কাউকে নেমন্তন্ন করতে হবে কিনা একটু আমাকে চেক করে বলো, আমি একটু ওদিকটা থেকে আসছি। ওয়াও, ভেরি গুড। টুকাই বাবু বেরিয়ে গেছে, এবার তো পালাবই, পালাও। এই উর্মি, কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে? কোথায় যাচ্ছে ব্যাগ নিয়ে? হ্যাঁ সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি? আরে বাবা চুপি চুপি কোথায় যাচ্ছ? মনে পড়ে গেছে, যাবো, আমার 1 ঘন্টা একটা কাজ আছে, করে চলে আসবো। এই দাঁড়াও, না বলে কোথাও যাবে না তুমি, দাঁড়াও। কি হলো, কি ও কোথাও বেরোচ্ছে নাকি? দেখ না, জিজ্ঞেস করছি, বলছে না। উর্মি একা একা আবার কোথায় বেরোচ্ছে বলো দেখি? আর তুমি একা বেরোলে আমাদের খুব টেনশন হয়। কে আমারও টেনশন করতে বলো তো পিসিমণি। উফ বাবা, আমি যাচ্ছি গ্যারেজে নান্টুর সাথে দেখা করতে, করে চলে আসবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নান্টুর সঙ্গে তো তোমার কোনো দরকার নেই। কে বলেছে দরকার নেই? দরকার আমি- আছে কি নেই তুমি ডিসাইড করবে। আমি তো বলছি কোনো দরকার নেই। না, আছে দরকার, আছে মানে আছে আছে আছে। জেদ করো না উর্মি। অদ্ভুত তো, আমি যখন বলেছি আমার দরকার আছে তার মানে আছে। 100 বার আছে, 1000 বার আছে। আরে কি হলো কি? ঝগড়া করছো কেন? হ্যাঁ, কি হয়েছে? আজকাল তোদের যখনই দেখি তখনই তোরা দুটো তিন মিনিট ঝগড়া করিস। কি হয়েছে বলতো টুকাই? ধর যা পারো করো তো। আরে টুকাই, আরে তোমার এত রাগ হলো টুকাই বাবু যে যা পারো করো বলে চলে গেলে? কেন এরকম করো গো আমার সাথে? আমি আসছি, কাজ হলেই চলে আসবো। বাইরে রোদ, ছাতাটা নিয়ে যাও। আসছি। এদের যে কখন কি হয়, এই ঝগড়া এই প্রেম। আমার না একটা কথা বলার ছিল। বলছি যে আমি কয়েকজনকে নেমন্তন্ন করব। হ্যাঁ করবি। কাকে? ওই কয়েকটা বন্ধু বান্ধবকে ডাকবো আমি। সে তো ডাকতেই হবে, তোর বন্ধু তুই ডাকবি না? কাদের কাদের ডাকবি টুকাইকে বলে দিবি, একটা লিস্ট করে নে। বর্দা, হ্যাঁ। একবার এদিকে আসবে, মেনুর ব্যাপারটা একটু আলোচনা করে নি। হ্যাঁ হ্যাঁ চল। হ্যাঁ, বলছিলাম যে এই রাইসের প্রিপারেশন কটা হবে বলো তো? একটা করলে হবে? আমি না মেনুটা ভেবেছি, বলছিলাম যে ওই বড় বড় গলদা চিংড়ি আর পাঠার মাংস হলে কেমন হতো?
বড়দা আমি বলছিলাম যে মেজদা আর মেজ বৌদি এলেই মেনুর ব্যাপারটা আলোচনা করব, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বাবা মা কোথায়? ওরা নেই? ও মা, তুই জানিস না ওরা তো তোর শ্বশুর বাড়ি গেছে। কি শ্বশুর বাড়ি গেছে? কি হলো দিদি, ভেতরে আসতে বলবেন না? আরে যে কি যেন একটা বলছিলেন, কাকে যেন শিক্ষা টিক্ষা দেবেন? কার কথা বলছিলেন গো? মানে মা বাবা যে সুমনদের বাড়িতে যাবে আমাকে তো একবার জানাতে পারতো। মানে এত ইম্পর্টেন্ট একটা কথা আমাকে কি করে ওরা জানালো না? এই মোমো, এমনি করছিস কেন? ওরা হয়তো ভুলে গেছে। হ্যাঁ, এতে এত টেনশন করার কি আছে? একটু পরেই তো ওরা ফিরে আসবে। ওরা কেন গেছে, কি কারণে গেছে? কি কারণে আবার? এই তো তোর বিয়ে নিয়ে, আশীর্বাদ নিয়ে কথা বলতে গেছে। কিন্তু তুই এত চিন্তা করছিস কেন বলতো? সর্বনাশ, বাবা মা ওখানে গেছে। এবার যে কি হবে কে জানে। ওদের কোনো কথা যদি ওরা আবার রিয়াক্ট করে বসে, ভগবান, আমি গেলে খুব ভালো হতো। না না, কি বলছেন? আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। না না, কি মা বাবা তো স্পষ্ট শুনলাম ওই কি যেন সরকার শিক্ষা টিক্ষা দেবেন, কি বলছিলেন গো? ও হ্যাঁ হ্যাঁ, ওই নিতাই কাকুর কথা বলছিলাম। নিতাই কাকু সে কে? আর বলবেন না, ওই নিতাই সরকার, আমাদের বাড়িওয়ালা। নিতাইদা খুব খারাপ লোকটা, জানেন তো? মানে দুদিন অন্তর ভাড়া বাড়ান করে যায় খালি। তাই মা ওনাকেই শিক্ষা দেবেন বলছিলেন আর কি। তা বলছি যে আপনারা হঠাৎ এলেন যে? নেমন্তন্ন করতে। আমাদের বাড়ির নিয়ম আছে, আশীর্বাদের আগে মেয়ের বাড়ির তরফ থেকে ছেলের বাড়িতে ওই পান সুপারি মিষ্টি দিয়ে নেমন্তন্ন করতে হয়, তাই এলাম। উমা, তাই খুব ভালো হলো এলেন। আপনাদের সঙ্গে আমাদেরও না অনেক আলোচনা করার ছিল, সেগুলো এখন সেরে ফেলা যাবে। আসুন আসুন, বসুন বসুন। দিদি এই যে, না এটা ধর। নিন, ভালো করে গুনে নিন, পুরো 1.5 লাখ আছে। থ্যাংক ইউ আঙ্কেল। একটা কথা জিজ্ঞাসা করব, আপনার এত টাকার দরকার কেন? এই তো কদিন আগে একটা কানের দুল বিক্রি করে 20,000 টাকা নিয়ে গেলেন। নতুন নতুন হারের ডিজাইন এসছে, দেখাবো? না না, আমি কিনতে আসিনি, আমি বিক্রি করব। হবে? হ্যাঁ হ্যাঁ, বিক্রি বন্ধক সবই হয়। কি আছে আপনার গহনা? এক মিনিট, এই যে এই কানের দুল দুটো, এইগুলো বিক্রি করলে কত পাবো? 20,000 পাবেন। ঠিক আছে, তাই দিয়ে দিন। এই নিন। 20,000 টাকাটা যে কাজের জন্য নিয়েছিলাম সেটা তো আর হলো না। ভেবেছিলাম টাকাটা জোগাড় করে টুকাইবাবুকে মাউথ অর্গান কোর্সে ভর্তি করব, কিন্তু টুকাইবাবু তো স্ট্রেট না বলে দিল। কি হলো, চুপ করে আছেন যে? বলুন, এত টাকা আপনার কিসের দরকার? বাড়ির এমার্জেন্সির জন্য। আসলে আমি তো গয়না পরি না, তো এটা যদি আমার পরিবারের কাজে লাগে তাহলে ওরাও খুশি হবে। ওরা খুশি হলেই আমি খুশি। ওদের হাসি মুখটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার দোকানে যত জুয়েলারি আছে তাদের সব থেকেও বেশি দামি হচ্ছে আমার পরিবারের সবার হাসি মুখ। আর গয়না পরে থেকে কি হবে, এর থেকে বরং বিক্রি করে যে টাকাটা আসবে সেটাই কাজে লাগবে, তাই না? আজকালকার দিনে আপনার মতো মানুষ দেখা যায় না। মেয়েদের কাছে গয়নার দাম অনেক, সেটা সহজে কেউ বেচে দেয় না। আসছি আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ বলো। বৌদি শিগগিরই এসো, তাড়াতাড়ি। কেন, কি হয়েছে? আরে ওই লোকটা এখানে এসেছে, এমার্জেন্সি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। কি? আধ ঘন্টা বলে বেরোলো, এখনো ফেরার নাম নেই। গেল কোথায় মেয়েটা? এর জন্য না টেনশনে আমার অল্প বয়সে শরীরে রোগ ধরে যাবে। একটু গাই, আরে একটু গাই। হ্যাঁ বাবা, কি হয়েছে তোর? না না না, কিছু না। কি কিছু না? তুই এখানে আর তোর মনটা অন্যদিকে, তোদিকে তাকে কি দেখছিস?
ওদিকে কিছু দেখিনি। আচ্ছা তোমরা বলো না, আর কিছু আলোচনা করার বাকি রয়ে গেল তোমাদের? শোন না, আমি বলি কি, এখন এসব থাক, বাড়ির বাকিরা ফিরলে না হয় আবার আলোচনা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, বেশ। হ্যাঁ ইস, মা বাবা যে কেন ওখানে যেতে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। আমাকে তো একবার বলতে পারতো। আমাকে আমার না ইচ্ছা করে না জানিয়ে গেছে, জানি যে আমাকে বললেই আমি যাওয়ার জন্য বায়না করব, কিন্তু মা বাবার তো মুখের কোনো বাঁধন নেই। কি বলতে কি বলে ফেলবি, সুমনে মা বাবার সাথে রাগ করে। এই দিদি ভাই, কি বকবক করছিস তুই? কিছু না, তুই যা তো। ও হো, আর যেই সাজার সময় হয় ওই সময় মিমি 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 মেকআপ করতে থাকিস। আর আমি যেই তোর সাথে কথা বলতে এলাম অমনি বলছিস চলে যা। তুই আমাকে বল আমি তোর সাথে কি করেছি? এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথাটা খাচ্ছে, সেটাই বা কম কি? মিমি প্লিজ জান, আমার ভালো লাগছে না। ওকে, এই কথাটা মনে রাখবি। এরপর হেল্প চা তুই আমার কাছে, তারপর আমি তোকে দেখাবো। নন্দিনী, সুমন, তুমি তুমি এখানে? কিছু হয়েছে? তুমি এখানে? সব ঠিক আছে তো? কি আবার হবে? কিচ্ছু হয়নি। কেন আমি এখানে আসতে পারি না দেখা করতে? এ আবার কি কথা? সুমন, এসো এসো। আরে এসো এসো, খুব ভালো করেছো, এসো এসো। এই মোমো, মোমো তুই সুমনকে নিয়ে তোর ঘরে যা, আমি বরং চা জল খাবার নিয়ে আসছি। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। চল চল বিনি, চল, এসো এসো। কথা বলো। দাদা ভাই, খুব টেন্স লাগছে। উর্মি কোথায়? ওটাই তো টেনশন। হ্যাঁ হ্যাঁ, আরে দেখো না, সকালবেলা বেরিয়েছে, আধ ঘন্টা কাজ আছে বলে এখনো আসার নাম নেই। ভালো লাগে বলো তো? অত টেনশন করো না, উর্মি ঠিক ফিরে আসবে। হ্যাঁ দাদা ভাই, আসছি আমি। হ্যাঁ হ্যারি বললো সমর কাকাকে দেখেছে। আজকে যে করেই হোক সমর কাকাকে আমি ধরবই। ওই তোরা তুই ফোন করলি কেন আগে? হ্যাঁ, দিদি তো আমাকে বলছে নাকি? আমার তো ডিউটি শুরু হয়ে গেছিল, তাই আমি বৌদিকে ফোন করেছি। আর তুই দেখলেই বা তো তাতে কি? চলো এই হারি, মাথা গরম করবি না, বলি না। মাঝে মাঝে গরম করবি না, চলো যা। ও বাবা, দুজনে নিজেদের মধ্যে ঝগড়া করছে। এই নান্টু ভাই, দিদি, হ্যাঁ যাই বৌদি। শোনো না ভাই, বলছি তোমরা ঠিক দেখেছো তো? ওটা সমর কাকাই ছিল তো? হ্যাঁ দিদি, আমি দেখেছি দিদি, এই গরমের মধ্যে ওই লোকটা ওই কালো চাদর পরে মুড়ি দিয়ে ওই বাড়ির মধ্যে ঢুকে গেল। আমি দেখেই বলছি দিদি, শিওর গন্ডগোল আছে। হ্যাঁ বৌদি, আমিও দেখেছি, ওটা ওই লোকটাই। নালে এমন গরমে এত মোটা চাদর একটা মানুষ কি করে গায়ে দিয়ে থাকতে পারে? ঠিকই তো, তাহলে তো মনে হচ্ছে আমি আমার মিশনের অনেক কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ বৌদি, আমরা তোমার কথা শুনে কবে থেকে আমরা ওট পেতে বসে আছি ওই লোকটাকে ধরার আছে। হ্যাঁ বৌদি, আমরা তো অন্য ছেলে লাগিয়েছিলাম, যাতে সকাল থেকে রাত্রি অবধি ওই বাড়িটার উপর নজর রাখে। আজ কি ভাগ্যি আমাদেরই চোখে পড়ে গেছে। ভেরি গুড ভাই, ভেরি গুড, খুব ভালো কাজ করেছো তোমরা। এবার তুমি আমার হাত থেকে পালিয়ে কোথায় যাবে সমর কাকা? ধরবো তো আমি তোমাকে বটে।